হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমিও ভালোই আছি। আর শুভ পরব যত মুসলিম ভাইদের বোনদের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা সবাই ভালো আনন্দ করো সবাই। আর আমিও সকাল সকাল উঠেছি, উঠে সব কাজটা সারা হয়ে গেছে। মেয়েকে টিফিনটা করে দিলাম, মেয়ে চলে গেল নিয়ে। আর এখন আমি ভাত বসিয়ে দেবো, যেহেতু ছোটো মেয়ে খেয়ে আবার টিউশনি করতে যাবে, পড়াতে যাবে, তা আমাকে তাতেই ভাতটা বসিয়ে দিতে হবে। আর এদিকে আমার বর বাজারও নিয়ে চলে এসছে, বাজার নিয়ে এসছে। আজকে মাংস আনার কথা ছিল, কিন্তু বাজারে লোটে মাছের জন্য অনেক দিন থেকে লোটে মাছ করেছি, আর কালকেই লোটে মাছ খেয়ে আসলাম ওখানে। তা আমার বর আজকে আবার নিয়ে আসলো লোটে মাছ, ভালোই হয়েছে। আর লোটে মাছ এনেছে আর ইলিশ মাছ এনেছে। ইলিশ মাছ এই বছরের প্রথম ইলিশ মাছ খাচ্ছি, তবে খুব বড় না, একদম ছোট। যেটা পেয়েছে সেটাই আমাদের কাছে অনেক। চলো দেখো, কাটবো আগে ভাতটা বসিয়ে, তারপরে এসে মাছগুলো কাটবো। দেখো, আর এদিকে লোটে মাছ আছে, সব কেটে নিই, কেটে সব রেডি করি। এইদিকে লোটে মাছের জন্য পেঁয়াজটা কেটে রেখেছি, ছাড়িয়ে রেখেছি। আগে ভাতটা বসিয়ে নিই। আর ওই যে দুজন বসে আছে গেটে পাহারা দিয়ে, মানে কি বলবো, মাছের গন্ধ পেয়েছে। ওদিকে ব্যাগে আলু টালু সব আছে। আগে আমি এগুলো করে নিই, তারপরে এগুলো কেটে ধুয়ে সব নিয়ে আসবো। দেখো বন্ধুরা, কালকে অনেকটা ভাত ছিল। সেই ভাতটাকে কি করলাম, একটু জলটা ফুটিয়ে দিয়ে এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি। নুন দেওয়ার পর ভাতটা ফুটিয়ে নিয়েছি একদম। দেখো, কেউ বলবে না যে এটা বাসি ভাত ছিল, একদমই করে নিয়ে এখন মাঠটা গেলে নেব। আর কেননা ভাত ফালতু এটা নষ্ট করব কেন, তাই ফুটিয়ে নিলাম। এবার মেয়েও চলে আসবে, একদম গরম গরম ওকে দিয়ে দেবো। তাই ভাবছি একটু লোটে মাছের বড়া করে নিই, করে ওকে দিয়ে দেবো, খেয়ে নেবে। এখানে ইলিশ মাছ দেখো, এটা মাখানো হয়ে গেছে। তেল দিয়েছি, সর্ষে দিয়েছি, নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা আছে, এটা মেখিয়ে নিয়েছি একদম সর্ষের তেল দিয়ে। আর এখানটায় দেখো লোটে মাছটা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, টমেটো নিয়েছি, ধনেপাতা নিয়েছি, নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, আর এখানে আদা বাটা, জিরে বাটা, তেল আর একটু চিনি দিয়ে দিয়েছি। আচ্ছা, লেবুর রস একটু চিপে দিয়ে দিয়েছি। এটাকে এবার মাখা হবে। টমেটো আছে, সব আছে। আমি বেশিরভাগ লোটে মাছ এইভাবেই করি। ও, একটু সর্ষেও দিয়েছি, একটু সর্ষের গুঁড়ো দিয়েছি বন্ধুরা। মাখিয়ে নিয়েছি, এবার বসিয়ে দেবো গ্যাস, বসিয়ে দিয়ে চাপা দিয়ে দেবো, আস্তে 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 হয়ে যাবে। আর ইলিশ মাছটাও একটা টিফিন বক্সে করে বসিয়ে দেবো, নাকি ভাবছি না ফ্রাই প্যানেই ঢেলে দেবো, ওইভাবেই হোক, ভাপা আজকে আর করবো না। এই যে বসিয়ে দিয়েছি বন্ধুরা এখানে। আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি, ভাত আবার বসিয়েছিলাম, ভাত হয়ে গেছে। যেহেতু আমরা রেশনের চাল খাই, সত্যি কথা, আর যেহেতু আমাদের একজনকে খাওয়ার দেবো, এই জন্য আমাদের আলাদা চাল বসাতে হয়েছিল। ভাত হয়ে গেছে, এবার এই লোটে মাছটা বসিয়ে দিয়েছি। আর ওদিকে ইলিশ মাছটাও মাখিয়ে রেখেছি। আর একটু ভাজা করে নিই, ডালের সাথে একটা ভাজা দিতে হবে। দেখো, ইলিশ মাছটাও দিয়ে দিলাম, আর এটা সব মাখিয়েই দিয়ে দিয়েছি। হ্যাঁ, ভেবেছি মাথাগুলো দেবো না, তাই ভাবলাম না দিয়েই দিই, যেহেতু এটা ইয়ে করছি না, টিফিন বক্সে ভাপা করছি না, এই জন্য মাথাগুলো দিয়ে দিলাম। আর
খুব ছোট মাছ তো, খুবই ছোট। আচ্ছা, এইটা দিয়ে একটু চাপা দিয়ে দিচ্ছি। একটু কমিয়ে দিলাম, এটা হোক। আর এইটা দেখো দেখো, ও লইট্টা মাছ, লইট্টা জল উঠেছে দেখেছো? মেখে বসিয়ে দিয়েছি, করতে থাকুক, একদম শুকিয়ে যাবে বন্ধুরা, এটা হোক। এটা তো হচ্ছেই। একটু ওপর দিয়ে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। দেখো আসলে খুব ছোট তো বন্ধুরা, এর জন্য মাছটা একটু ইয়ে হয়ে যাচ্ছে, কিছু করার নেই। দেখো, আর এইদিকে তো লোটেসটাও হয়ে এসছে। দেখো লোটে মাছটা কি সুন্দর হয়েছে, দেখো। ও দেখছো, আর এই যে মাছ, ইলিশ মাছ নিয়েছে আমার মেয়ে। শ্যামদার খাবার চলে গেছে, শ্যামদারটা নিয়ে চলে গেছে। খেতে বসে গেছি এখানে। আর ওই যে আমার বড় খাচ্ছে, ও ডাল দিয়ে উচ্ছে ভাজা দিয়ে অলরেডি খাওয়া হয়ে গেছে। এখন এটার মধ্যে ইলিশ মাছের ইয়েটা দিয়েছিলাম, সেটা নিয়ে নিল। আর এই যে এইদিকে লোটে আছে। সব কাজ সেরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম, নিয়ে এখন আবার মাংস হবে। তাই এখন আবার উঠেছি, উঠে আলু পেঁয়াজ এগুলো কেটে রেডি করি, তারপরে দেখি। আর আজ ভাল লাগছিল না, আজকে আমি খেতেও ইচ্ছা করছিল না, একদম ভালো লাগছিল না। একটুখানি খাবার খেয়েছি, মাছটাও আমার খুব একটা ভালো লাগলো না, জানি না কেন। তা আবার ওকে বললাম একটু থামস আপ নিয়ে আসো, একটু খাই, ভালো লাগছে না শরীরটা। তারপর নিয়ে আসলো, একটু খেলাম, মেয়েও একটু খেলো, ও একটু খেলো। আর একটু ফ্রিজে রাখা আছে। আর এখন এই যে আলু কাটতে বসেছি, পেঁয়াজ কাটবো। আলু নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, এখানে জল নিয়ে নিয়েছি, এখানে রাখবো কেটে। চলো আর কেটে নিই সব, তারপরে আগুয়ানে সন্ধে আরতি হচ্ছে। আওয়াজটা যাচ্ছে কিনা জানি না, কাঁসর ঘন্টা বাজছে। চলো দেরি হয়ে যাবে, নাহলে এগুলো কেটে আবার রেডি করি। এখানটায় আলু কাটা হয়ে গেছে। আর এদিকে মশলার জন্য দেখো, এখানে আদা রসুন পেঁয়াজ আর টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে। এইগুলো একটু কড়াইতে তেলে নেড়ে নেব, তারপরে এটাকে পেস্ট করব। আর এদিকে মাটন এসে গেছে, এদিকে আছে। দেখো এটা তেলটা হয়ে গেছে, একটুখানি তেল দিয়েছি, এবার এটা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। সব আছে এখানে, আদা রসুন সব নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এখানে টমেটোটাও দিয়ে দিচ্ছি। এখানটায় একটু নুন দিয়ে দিয়েছি, আর একটু সামান্য চিনিও দিয়ে দিয়েছি, আর শুকনো লঙ্কা দিয়েছি, আর একটা ছোট্ট তেজপাতা দিয়ে দিয়েছি। যখন এটা পেস্ট হবে, সমেত পেস্ট হবে, খুব সুন্দর লাগবে। আর আরেকটা জিনিস দেবো এখানটায়,
দেখো এখানে এলাচ নিয়েছি আর দারচিনি নিয়েছি, এইটা এখানে দিয়ে দেবো, ভাজা হবে মাংসটা। এটা আমি নতুন করে নিজের মন থেকেই করছি, দেখি মনে হয় তো ভালোই হবে, খারাপ হবে না। আর একটা তেজপাতা দিয়ে দিলাম, এটা পড়ে গেল। তেজপাতাটা পুরো পেস্ট হয়ে যাবে। সেই দিন হলো মৌরি বাটা দিয়ে করেছিলাম, মৌরি বাটা দিয়েছিলাম মাটনে, ভালোই লাগছিলো, খারাপ লাগেনি, ভালোই ছিল না দেখুন, বুঝতে পেরেছিলেন মৌরি দিয়েছিলাম, ভালোই লেগেছে, খারাপ লাগেনি বন্ধুরা। সব কিছু দিয়েই ট্রাই করতে হয়, যে দেখি কোনটা দিয়ে করলে কীরকম লাগে। আগে এটা দিয়ে করছি, কালকে ওটা দিয়ে করবো, রান্না তো একটু ঠিক মতন সব কষিয়ে কাশিয়ে রান্না করলেই একদম খেতে দারুণ লাগবে। আচ্ছা, এখানে একটুখানি সামান্য জল দিয়ে দেবো, জিনিসটা তাহলে ভালো করে গলবে। রসুন টসুনগুলো তাহলে একটু ভাজা ভাজা হয়ে যাবে, আর একটু ভাজা করে নিয়েই ঢেলে নেবো এটা। তেলটা গরম হয়ে গেল, আর এর মধ্যে লঙ্কা, জিরে, তেজপাতা দিয়ে দিচ্ছি আর দারচিনি। আজকে রান্না হয়েছে তোর লোটে মাছ, আর ওই যে বসিয়ে একবারে মাখিয়ে বসিয়েছি, হ্যাঁ, আর করেছি তো ইলিশ, না ইলিশ, আর ইলিশ মাছ এনেছে ছোটো ছোটো ইলিশটা, আমার খুব একটা ভালো লাগেনি, আমি খাইও নি, আমার খেতে নিয়ে কেটে কেটে চিবিয়ে ফেলে দিলাম। আর হয়েছে উচ্ছে আলু ভাজা আর মুসুর ডাল। হ্যাঁ, আলুগুলো দিয়ে দিচ্ছি, গরমের কাছ থেকে চলে এসছে, আর আমি এখানে বসে বসে রান্না করছি। আজকে সারাদিনই রান্নাতেই কেটে গেল আমার। আচ্ছা, আমি একটু নুন দিয়ে দেবো, একটু হলুদও দিয়ে দেবো, মানে খেতে তো দেরি হয়েছে, খেতে আমাদের দেরিই হয়। এইবার এত ঘুম পাচ্ছিল, মানে দিদি নাম্বার 1 দেখছি আমি, যাই হোক ওটা তো শেষ হয়েছিল, তারপরে পুবের ময়না, হ্যাঁ ওটা দেখছি, ওটা একটুখানি দেখতে পেয়েছি, আর দেখতেই পাইনি, মানে আমি চোখ একদম বন্ধ হয়ে আসছে, কিছুতেই দেখতে পাচ্ছি না, এত কষ্ট হচ্ছিল। তারপরে সেই আবার আমার বর আসলো, তারপরে চোখটা খুললাম, বললো যে মাংস আনছি, একটু রান্না করো। তারপরে উঠে আবার আলু পেঁয়াজ এগুলো সব কেটে সব রেডি করলাম।
পেঁয়াজটা হয়ে এসছে, আর এইদিকে মাটনটা একটু প্রেসারে দিয়ে দিলাম, একটু সিটি মেরে দিই। এটা মশলাটা দেব, এখানে পেঁয়াজ অল্পই দিয়েছি, কেন কি যেহেতু পেস্টের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, জন্য অল্পই দিলাম। জলও দিয়ে দিলাম। তো জিরে ধনে দেবো, আর লঙ্কার গুঁড়ো দেবো, একটু ঝাল ঝাল হবে না, সন্ধ্যা একটু ঝাল ঝাল খেতে চেয়েছে, জ্বর জ্বর হয়েছে। খুব বেশি দেবো না। আচ্ছা, চিনি তো দেওয়াই আছে, এর মধ্যে নুনও সব মোটামুটি দেওয়া আছে, আর একটুখানি নুন দিলাম। এক হাতে ক্যামেরা ধরা, মোবাইল ধরা, আর এক হাতে নাড়াচাড়া, একটু সমস্যাই হয় বন্ধুরা। আচ্ছা, এটাও হয়ে গেছে, প্রেসারে সিটি মেরে নিয়েছি, আর মাংসগুলো দিয়ে দেবো। খুব মশা কামড়াচ্ছে এখানে এই সময়টা।
দেখো কষানো হয়ে গেছে, প্রচুর কষিয়েছি। আর এবার হলো আলুটা দিয়ে দেবো। আলুটা দিলে একটুখানি জল দিলে কি আবার জিনিসটাই হবে। কষিয়ে জল দিয়ে দেবো। কালারটা দেখেছো কি সুন্দর হয়েছে, গন্ধটাও কিন্তু ভালোই বেরিয়েছে। আর একটু শুকাতে হবে, এটা ঝোল ঝোল থাকবে না। হলো রান্না বান্না সব করে গুছিয়ে গাছিয়ে নিয়ে জায়গা গ্যাস ফ্যাস পুছলাম, বারান্দা পুছে টুছে রাখলাম, বাসনটা মাজা হয়নি রয়েছে, আর ভালো লাগছে না, এবার একটু রেস্ট নিই। তাহলে বন্ধুরা যে রান্না বান্না সব কমপ্লিট করে একটু রেস্ট নিলাম, নিয়ে এখন খেতে বসবো। মেয়ের খাওয়া গেছে, শ্যামদার খাওয়া চলে গেছে, এবার আমরা খেতে বসবো। আমার ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর আমি কীভাবে মাংসটা রান্না করলাম সেটাও দেখবে, আর লোটে মাছটা করেছি সেটাও দেখে নেবে। চলো, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।